বর তো চলে গেল কালকে রবিবারে, আজকে হচ্ছে সোমবার। আমার আর দুশ্চিন্তার মানে শেষ নেই। সবটাই বলছি, পরে বলবো, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে লক্ষ্মী পূজা। সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো লক্ষ্মী পূজা আমাদের এখানে কেমন করে করা হয় না হয় সেগুলো শেয়ার করব। তো দেখো এখানে ফল, তারপরে নাড়ু, মুরগি এগুলো সব বানানো হয়ে গেছে। তো এগুলো নিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে সেই দুর্গা মন্দিরে। তো দুর্গা মন্দিরে যে যাচ্ছি কেন, কারণ আমাদের বাড়িতে তো দশমীর দিনে দেখেছো ওই কাঁটা রেখেছে, এই যে আমার ঠাকুমা নিয়ে যাচ্ছে কাঁটা। তো এই কাঁটাটা ওখানে আজকে পূজা হবে আর ওখানে লক্ষ্মী পূজাটাও হবে। তো ঠাকুরমশাই যে দুর্গা পূজা করেছিল উনি হচ্ছে এই লক্ষ্মী পূজাটা ওখানে করে দেবে আমাদের। তো সেখানেই নিয়ে যাচ্ছি সমস্ত কিছু। দেখো বাড়িতেই প্রসাদ টসাদ করে নিয়েছি। আর একবার হচ্ছে রেখেছিল, আর একবারও এরকম করেই পূজা করা হয়েছিল। আগে যারা ব্লগগুলো দেখেছো তারা জানো। তো সেইবারে লুচি সুজি অনেক কিছুই করা হয়েছিল। এবার আমার মনটা ভালো নেই, তার জন্য আর লুচি টুচি করা হয়নি। শুধু এরকম করে ফল টল করেছি, এই নাড়ু টাড়ু করা হয়েছিল, সেগুলোই নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো ছেলে, ঠাকুমা, আমরা সবাই মিলেই কিন্তু যাচ্ছি, বোনও যাচ্ছে। তো এই দেখো রাস্তা পার করে নিলাম। আর এইখানেই দেখো আমাদের হাট বসে, আর এখানেই কিন্তু কালী পূজা হয়, এখানেই দুর্গা পূজা হয়। তো পাশে কালীর মন্দির আছে। তারপরে ছেলে আর আমি দেখো আমরা সবাই মিলে ঢুকে পড়লাম। তো এখানেই দেখো আমাদের এই দুর্গা পূজাটা হয়েছিল। তো আজকে দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা, কয়দিন কি সুন্দর জমজমাট লাগছিল, আর আজকে একদম ফাঁকা ফাঁকা লাগছে। যদিও বা অনেক কয়দিন হয়ে গেছে। আজকে হচ্ছে লক্ষ্মী পূজা। তো দশমী তো অনেক দিন চলে গেছে, তো দশমীরও 2 দিন আমাদের এখানে ঠাকুর রেখেছিল। তো যাই হোক, মানে সময় হলে তো সবাইকেই চলে যেতে হবে, তাই না? মেয়েদের তো বাবার বাড়িতে সেরকম থাকাই হয় না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার ছেলে দেখো ঘট ভরে এনেছে। নিচে রাখো, নিচে ওই ইয়ের নিচে। হ্যাঁ থাক থাক, ধরিস না। নদীর যেতে চাইছিলিস? এদিকে তো পুজো অনেক দিন আগেই হয়েছে বলে দেখো জায়গাটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ঠাকুমা এই ভালো এই কাগজ দিয়েই পরিষ্কার করে দিচ্ছিল। জায়গাটা একটু পরিষ্কার করে তারপরে এখানে একটু লেপে দিয়ে দিবে, তারপরে লেপে ওখানে আলপন দেবে, নয়তো জায়গাটা কেমন নোংরা লাগছে। আর কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, এক নাগাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে বৃষ্টি নেই। তো যাই হোক, রোদটা বেরিয়েছে। আর আমি দেখো এখানে বসে বসে দেখছি কি করছে না করছে। আর ঠাকুরমশাই কিন্তু নেই, কারণ আজকে লক্ষ্মী পূজা। ঠাকুরমশাই গেছে লক্ষ্মী পূজা করতে অন্য ওদের বাড়িতে। তো ওনাকে ফোন করা হলো, বললো যে একটু পরে আসছি, ওদিকে জোগাড় করে নিতে। তো ওইদিকে দেখো আমরা সবাই যে ইয়ে করে নিচ্ছে, ঠাকুমা এদিকে আলপনও দিয়ে নিচ্ছে। আর আমার ছেলে দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে ফাঁকা জায়গা পেয়ে। আর এদিকে যে কলাপাতা মাছ, মানে মাছ পাতা বলে, মাছ পাতা, ঘট এগুলো সব বসিয়ে দেবে। আর ওই দেখো ওই পাশে হচ্ছে লক্ষ্মীর কাঁটা রাখা আছে। এই কাঁটাটাই হচ্ছে আমাদের বাড়িতে রাখা ছিল। তো ওটাকেই এখানে পুজো করা হবে, কারণ এখানেই হয়েছে দুর্গা পূজা। তাই যেহেতু ওখানে আমাদের বাড়িতে রাখা হয়েছে, তাই এখানেই পুজোটা করা হচ্ছে। তো এই দেখো ঠাকুরমশাই চলে এসেছে, তারপরে এখানে হচ্ছে পুজো করে দিচ্ছে। আর আমি কিন্তু উপাস আছি। আর আমাদের বাড়িতে না, আমার বাবার বাড়িতে সেরকম বড় করে লক্ষ্মী পুজো করা হয় না। ঠাকুর আছে, তো ওই ঠাকুর দিয়েই, যে লক্ষ্মী ঠাকুরটা আছে আমাদের বাড়িতে, সেই ঠাকুরকেই আমরা ফুল জল দিই, পুজো করি, এটুকুই। তো এর থেকে বড় করে আর পুজো করা হয় না। অনেকের বাড়িতে অনেক বড় করে পুজো করা হয়, তো আমাদের বাড়িতে করা হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমিও উপাস ছিলাম, আমি এদিকে ফুল নিলাম, নিয়ে আমি এদিকেও আমি আর ঠাকুমা মিলে পুজোটা করে নিলাম। তো দেখো আমার বোন একটু ক্যামেরা ধরে দিচ্ছিল আর পুজোটা করছিলাম। আর মনটাও ভীষণ খারাপ বন্ধুরা। কালকে আমার বর হচ্ছে গেছে ওর ফোনে রিচার্জ ছিল না। তো আমি ফোন করছিলাম, আজকে ইনকামিং বন্ধ হয়ে গেছে। আজকে সারা দিন ফোন আসছে না মোবাইলে, একদম মানে এত চিন্তা হচ্ছে, দূরের রাস্তা, তার মধ্যে একাই গেছে, খুব খারাপ লাগছে।
তো যাই হোক, এদিকে পূজা হয়ে গেল। তারপরে এদিকে দেখো প্রসাদগুলো সব উঠিয়ে নিচ্ছিলাম, আর মনটা খুব খারাপ লাগছিল। তো কিছু করার নেই, মন খারাপ লাগলেও তো সব কিছু করতে হবে, তাই না? তো বেশি বাবার বাড়িতে আছি বলে তো সেরকম কিছু করতে হয় না, টুকটাক কিছু করি, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে প্রসাদটা মেখে নিলাম, এখন সবাইকে এখানে প্রসাদটা দিয়ে নেব। তো এখানে একটা দাদু দেখো বসে আছে, দাদুটাকে প্রসাদ দেব। তারপর এদিকে রাস্তার ধারেও দেখো যারা যারা আছে সবাইকে প্রসাদ দিয়ে আসলাম, আর আমার ছেলেও কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছিল। ও বলছিল আমি প্রসাদ দেবো বলে ও ফল প্রসাদ, নাড়ু এগুলো দিচ্ছিল। তো সবাইকে দিলাম। ওদিকেও অনেকে বসেছিল, তাদেরকেও দিয়ে আসছি। তো চলো সবাইকে প্রসাদ দিয়ে এখন বাড়িতে যাই, গিয়ে কথা হচ্ছে। বিকেল বন্ধুরা, এখন আবার ভিডিওটা স্টার্ট করছি। তো তখন তো দেখলে একটা বাড়ি মানে ওই মন্দিরে হচ্ছে পুজো হচ্ছিল, তো সেই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করার পরে আর বাড়িতে এসে আর ভিডিও টিডিও করিনি। তো খাওয়া দাওয়া করেছি, করার পর এখন এই যে বিকাল বসে আছি, বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে, এখন বসে আছি। আর বাড়ির সবাই মানে বাড়িতে নেই, শুধু দিদা আছে, আমি। তো সবাই মিলে গেছে একটা দাদুর বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো প্রত্যেক বছর এই লক্ষ্মী পূজার দিনে আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ থাকে, লুচি অনেক কিছু খাওয়া দাওয়া হয়। তো এর আগের বার ব্লগে হয়তো তোমরা দেখেছো, আগের বার লক্ষ্মী পুজোতে শেয়ার করেছিলাম। তো আমি এই বছর যাইনি, তো ছেলেকে নিয়ে গেছে মা। তো এখন বাড়িতে আর ভালো লাগছে না, বসে আছি, ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি। তো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে রবিবারেই, তো মনটাও খারাপ লাগছে, আর ওর সঙ্গে কথাও হচ্ছে না, টেনশনে আছি, কি করছে কে জানে। ওর হচ্ছে আজকে সারাদিন থেকে ফোন করছি, ফোন লাগছে না, কারণ ও হচ্ছে ইয়ে কিনেছে, মানে সিমটা হচ্ছে কি বলে এয়ারটেল থেকে জিও করছে। তো সেই সিমটা তো 3 দিন পর খুলবে। আর এদিকে হচ্ছে ওর ফোনের যে সিমটা ছিল সেই সিমটাও হচ্ছে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। কালকে হয়তো মনে হয় সিমটা চালু হবে, আর ও কিন্তু এখন ট্রেনে আছে। কালকে কথা বলেছি, আজকে থেকে দেখো আর আজকে সারাদিন ফোনে কথা হয়নি, মানে ইনকামিং বন্ধ হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলছি, আর এদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো কি শুরু করেছে দেখো। তো যাই হোক, তো খুব টেনশন আছি, ভালো লাগছে না, তার জন্য মায়েদেরকে বললাম তোমরা চলে যাও খেতে, আমি যাব না। তো আমি এখন বাড়িতেই আছি। তো আমি হচ্ছে রাত্রে আর কিছু রান্না করবো না, মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো আমি আর দিদাই আছি, আর সবাই যাবে খেতে। তো চলো আজকের এই সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরাও বাড়ি থেকে কে কেমন করে লক্ষ্মী পূজা করো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার শ্বশুরবাড়ির পূজাটা একটু আলাদা, বাবার বাড়ির পূজাটা একটু আলাদা। বাবার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে, সেটা এরকম প্রত্যেকদিন ফুল জল দেয়, ঘরটর বদলায়, সেই রকম করেই পূজাটা হয়। আর শ্বশুরবাড়িতে হচ্ছে কাঁঠা বসায়, ওই যে মানে ধান দুব্বো দিয়ে ধান এক দিয়ে ভরে বসায়। তো যাই হোক, আজকের দিনে আমাদের এখানে ভাত খাওয়া মানে খেতে হয় না, রাত্রে সবাই লুচি করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আজকে সামনে এইটুকু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? পরে কথা হবে বলতে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।